তুমি দেখেছো মানুষটার এতটুকু কাণ্ড জ্ঞান নেই গো। আমি সকাল থেকে কুটনো কুটে বসে আছি, এখনো কয়লা এলো না। আমার তো জীবনটাই কয়লা হয়ে গেল। আজকে কি কাঁচা খেয়েই থাকতে হবে। এ কি, আজকে এত বেলা হয়ে গেল কিন্তু গোপাল তো এলো না। এতে এত চিন্তা ভাবনা করার কি দরকার মহারাজ? গোপাল আপনার প্রিয়জন বটে, কিন্তু প্রয়োজন তো না। ও তো একটা ভাঁড়, যে কোনো একটা কুমোরের বাড়ি গেলেই সারি সারি ভাঁড় পাবেন। আহ, চুপ করো তো। প্রহরী, প্রহরী, বলুন মহারাজ। এক্ষুনি গোপালের খোঁজ নাও। এরকম না বলে কামাই করা আমি একদম পছন্দ করি না। রাস্তাঘাটে তো কোথাও দেখলাম না। যাই যাই বাড়িতে গিয়েই দেখা করি। গিন্নিমা, ও গিন্নিমা, এই মহারাজ আমাকে গোপালের খোঁজ নিতে পাঠালেন। আর কি বলবো বলো তো, সেই কোন কাক ভরে কয়লা আনতে বেরিয়েছেন, কিন্তু এখনো ঘরে ফিরলো না। আমার এখনো রান্না হয়নি। হ্যাঁ, সে কি গিন্নিমা, আমি বরং আপনাকে কিছু জ্বালানি এনে দিচ্ছি, তারপর দেখছি গোপাল কোথায় গেল। ওহ, কি কাল হলো বলো তো, আমার সাথে তো তেমন ঝগড়া ঝাঁটিও হয়নি। অভিমান করে চলে গেলেন না তো? এ জানে বাবা। ওহ, দেখছি দেখছি। ও মা গো, তোমায় কি মিষ্টি লাগছে গো। এই গোপালের হাতের কাজ তো খুব সুন্দর। বলছস? হ্যাঁ গো, আমি আবার তোমায় নতুন করে ভালোবেসে ফেলেছি গো। আরে কি মুশকিল, আমাকে তো এবার ছেড়ে দিন। না, প্রথমে ভেবেছিলাম ছেড়ে দেব, কিন্তু এখন তো আর ছাড়া যাবে না। কি মুশকিল? আরে আমার তো খুব খিদে পেয়েছে। ও এই ব্যাপার, দাঁড়া, খাবার। আমি তো এখানে একা একা খাচ্ছি, ওদিকে আমার বউটা